প্রযুক্তির জোয়ারে ভাসছে বিশ্ব, আর সেই বিশ্বকে পরিচালনার মূল চাবিকাঠি এখন ডেটা বা তথ্য। এই ডেটা অ্যানালিটিক্সের আধুনিক সম্ভাবনা ও চ্যালেঞ্জকে সামনে রেখে কলকাতা টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের উদ্যোগে আয়োজিত হল 3 দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স, চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস 2026। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দেশ বিদেশের শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে গেস্ট অফ অনার পদ অলঙ্কৃত করেছিলেন রুশ ফেডারেশনের কনসুলেট জেনারেলের প্রতিনিধি একতেরিনা টাইডারিনা। তিনি তার ভাষণে আন্তর্জাতিক স্তরে ডেটা ও প্রযুক্তির আদান প্রদান এবং গবেষণার গুরুত্ব তুলে ধরেন। I think this conference is up to date. Really, it is very relevant nowadays, considering this burning issue of using the AI in the modern world. And I express my deepest gratitude to Techno International New Town for inviting me to this conference. I'm not a scientist, but from the cultural point of view, I hope that my thoughts were helpful and that I could share my ideas about it. And it is really great to see how collaboration between Russia and India keeps growing. It has always been strong, but nowadays it's getting even more and more intense. এই কনফারেন্সটি যে আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রভাব ফেলেছে তার প্রমাণ মেলে গবেষকদের বিপুল সাড়ায়। এই সম্মেলন উপলক্ষে এ পর্যন্ত মোট 84টি গবেষণাপত্র জমা পড়েছে, যার মধ্যে 47টি পেপার এসেছে সরাসরি বিদেশ থেকে। দেশ বিদেশের এই মেলবন্ধন আধুনিক ডেটা সায়েন্স ও অ্যানালিটিক্সের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত গবেষক ও শিক্ষাবিদদের। See, these days data analytics is a buzz term. Everybody uses it. You have plenty of data. You have lots of AI tools. You cook the data with the AI tools and come to some inference. But that could lead to some very dangerous inferences. So I think this conference points out that the data analytics should be appropriately done. The domain should be understood, and the tools should not be used blindly on the data that we get it, so that we can get some meaningful inferences. And it also talks about, because if you do a scientific process, you can also have an idea of how the error could come, what could be an estimate of the error. That's also essential. So I think this conference will take care of both. সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের প্রিন্সিপাল ডক্টর অয়ন চক্রবর্তী ডেটার ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে এক গভীর আলোচনা উপস্থাপন করেন। তিনি বলেন, বর্তমান যুগে ডেটার চাহিদা সীমাহীন। সঠিক ব্যবহারের ক্ষেত্রে ডেটা যেমন ঈশ্বরের সমতুল্য বরদান, তেমনি এর অপব্যবহার কিন্তু ততটাই ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক হতে পারে। আমরা ছোটবেলা থেকে রচনা করেছি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আজ ডেটার ক্ষেত্রেও ঠিক একই সত্য প্রযোজ্য। মানব কল্যাণে ডেটাকে কিভাবে নিরাপদে ও গঠনমূলকভাবে কাজে লাগানো যায় তাই নিয়েই আমাদের এই নিরন্তর গবেষণা। আধুনিক প্রযুক্তির ভিত্তি মজবুত করতে বিশ্বজুড়ে আধুনিক ও নিরাপদ ডেটা সেন্টার গড়ে তোলা আজ সময়ের দাবি। মানে আমাদের এইটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ইন্টারপ্রিটেশন। This is the 4th time conference organized by Techno International New Town, and basically this conference focused on data analytics, data model, data interpretation and data privacy. Because আমরা তো আজকের দিনে জানি যে ডেটা ইজ অলমাইটি, ডেটা ইজ গড অ্যাকচুয়ালি। কিন্তু ডেটা যেমন গড, তেমনি ডেটার ভুল ব্যবহার এবং ডেটার মিস ইন্টারপ্রিটেশন ক্যান ডু ডিভাস্টেশন। তো সেই জন্য ডেটাকে কিভাবে সেফলি এবং মানে হিউম্যান কাইন্ডের ভালোর জন্য ইউজ করতে পারবো, কারণ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আমরা যেমন পড়ি, ঠিক একইভাবে ডেটাকে ভালোর জন্য কীভাবে ইউজ করতে পারবো, ডেটাকে কত এফিশিয়েন্টলি ইউজ করা যায় যাতে আমাদের পার্সোনাল ইনফরমেশনকে ইনট্যাক্ট রেখে, সেফ রেখে আমরা সেই ডেটাকে আমাদের বেটারমেন্টের কাজে ডেইলি লাইফে, আমার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে শুয়ে পড়া অবধি ডেইলি লাইফে আমরা ইউজ করতে পারি, তার ওপরেই বেসিক্যালি রিসার্চার এখানে পেপার দিয়েছেন। ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স একটা নতুন অ্যাভিনিউ একদম। এটা বিগত ধরুন 5-6 বছর ধরে আমাদের ভারতবর্ষে প্রচণ্ডভাবে ইনকালকেট হচ্ছে, এবং আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এআইসিটি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে কিন্তু ডেটা অ্যানালিটিক্স, এআই এইগুলোকে বিটেক আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে নিয়ে এসেছে। ফলে স্টুডেন্টরা অলরেডি ডেটা অ্যানালিটিক্সের ওপর আন্ডার গ্র্যাজুয়েট বিটেক কোর্স পড়ছে। তো সেই পড়ার পরে আজকে আমাদের কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে এবং দেশের অন্যান্য জায়গায় ডেটা সেন্টার তৈরি হচ্ছে, এবং এই ডেটা সেন্টারগুলো ভীষণভাবে প্রয়োজন আমাদের ক্লাউড ডেটা এনভায়রনমেন্টকে কন্ট্রোল করার জন্য। যে দেশের হাতে ডেটার কন্ট্রোল এবং ডেটার ভলিউম
একটা বড় ভালো জায়গায় রয়েছে, সেই দেশ কিন্তু আজকে ওয়ার্ল্ডে একটা জায়গা নিয়ে থাকতে পারবে। তো কাজেই ডেটার ইম্পর্টেন্স অপরিসীম। 3 দিন ব্যাপী এই মেগা কনফারেন্স আগামী দিনে বিশ্ব প্রযুক্তির দরবারে নতুন কী দিশা দেখায়, সেদিকেই এখন নজর বিশেষজ্ঞ মহলের। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।